বাবা তুমি এই জায়গার কত সময় শুয়ে থাকবা, বাড়ি ঘরে যাবা না? মুস্কান আমার হাত ছেড়ে, আমার ভালো লাগতেছে না, বাড়ি যা তুই। দেখো আমার বাবা বাড়ি যাচ্ছে না। ও আঙ্কেল, আমার বাবার একটু বাড়ি দিয়ে আসবে। তোমার বাবা না লাল পানি খেয়ে শুয়ে রয়েছে, তোমার বাবারে বাড়ি দিয়ে আসতে পারবো না। আঙ্কেল দেখেন না, আমার বাবা সে কোন সময় ধরে এই জায়গায় পড়ে রয়েছে। এইসব দেখার সময় নেই, আবার কাজে যাওয়া লাগবে। কেউ কি নাই আমার বাবারে বাড়ি দিয়ে আসবে? আজকে গাড়ি থেকে মেলাগুলো সিমেন্ট নামাইছি, মাহাজন আজকে আমার মেলা টাকা দেবে আনি। মোগল থেকে আজকে মেলা কাজ করছি, সেই না তো সব টাকা কালকে সকালে চলে আসিস। ঠিক আছে মালিক, আমি বাড়ি যাচ্ছি। চাচু আমার বাবারে বাড়ি দিয়ে আসবো, আমার বাবা সে সকাল ধরে এই জায়গায় শুয়ে রয়েছে। না মানে আমার সময় নাই। ও বাবা তোমার কি হয়েছে, বাড়ি যাবা না? আরে কি দেখি মতিলাল তো এখন ওই জায়গায় শুয়ে রয়েছে, আর মুস্কান তো ওই জায়গায় বসে রয়েছে। মুস্কান চলো বাড়ি। আঙ্কেল আমার বাবারে বাড়ি দিয়ে আসবেন? হয় মুস্কান, আমি তো আমার বাবারে বাড়ি দিয়ে আসতেছি, আমারে কি দিবা? আঙ্কেল আমি কিছু দিতে পারবো না, আপনারা সবাই লাইক করে দেবেন। আঙ্কেল ওয়াও কি সুন্দর চকলেট কেক। কি ব্যাপার? কই বাবা কিছু না। বান্টি আমি একটু বাজারে যাচ্ছি, ফ্রিজের ভিতর কেক রয়েছে, তুই খাবি না? আরে যাও তো বাবা, আমি তোমার কেক খাবো না। ঠিক আছে আমি বাজারে যাচ্ছি, খাইলে কিন্তু তোর খবর আছে। দেখি তো বাবা কিরকম চকলেট কেক রাখছি, একটু খেলে কি হবে, অল্প একটু খাইয়ে নি। আমি আর লোভ সামলাইতে পারতেছি না। অনেক মজা তো, আরেকটু খাই তো। আরে দেখতে দেখতে তো আমি সব কেক খেয়ে ফেললাম। দেখি তো বাবা আসতেছে নাকি। উরি বাবা, এখন আমি কি করব? আমি তাড়াতাড়ি একটা চকলেট কেক বানাই ফেলাই, নাহলে বাবা আমাকে খুব বকা দেবে। এ রাজু তুই আমার টাকা কবে দিবি? এ রাজু দাঁড়া, তুই সবার সামনে আমার কাছে টাকা চাইলি? ভাই তোর টাকা দেয়া লাগবে না। এই তো আমার বাবার কেক বানানো হয়ে গেছে, এবারে ফ্রিজে রেখে একটু বসে থাকি। কত বড় সাহস, সবার সামনে টাকা চাইলো। আরে বাবা রে, আমি বাড়ি যাচ্ছি, তোরে পরে দেখে ছাড়বো। বান্টি আমার কেক কোথায়? তুমি ফ্রিজে কেক রাখছিলে না? ফ্রিজে আছে, দেখি তো কেরম কেক। কেরম একটা লাগতেছে। ও বাবা গো, আজকে আমার কি হবে? না কেকটা ভালো বাসলাম। এ চম্পা, চম্পা তুই ভালো মুরগিটা ফেলাই দিছিস কেন? এ চম্পা কি জন্য মুরগিটা ফেলাইলি বল না। আরে বিটকেল ভাই কি বলবো, দুঃখের কথা, সব মুরগি মরে যাচ্ছে। চম্পা তুই অনেক বড় উপকার করছিস, আমার বাসায় একটা মুরগি আছে, যাই তাড়াতাড়ি রাইন্দে খাইনি, নাহলে ও মারা যাবে। আমি যাই চম্পা। এই তো বিটকেলের বোকা বানানো হয়ে গেছে, এখন আমার মুরগিটা উঠাই বাড়ির দিকে যায়। আমার মুরগি তো ভালো আছে, আজকে যাই বিটকেলের সব খাবার খাইয়ে নেবো। আরে মুরগি তোর কত ভালোবাসতাম, আজকে তোর খাওয়া লাগবে। চম্পা তুই এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? বিউটি বিটকেলের বাড়ি দাওয়াত আছে। দাঁড়া চম্পা, আমারে তো একটু নিয়ে যাইতে পারিস, তুই একা একা খাচ্ছিস না, যা তোর পেট ফুলবে। আজকে মুরগিটা অনেক সুন্দর করে রাইন্দে খাবো। এই তো প্রায় মুরগি রান্না হয়ে গেছে, এখন পারলে খাইতে পারলেই বাসি। এবারটা মরা ইতরে রাস্তাটা দিয়ে দি। এই তো আমার খাবার কমপ্লিট। ও বিটকেল ভাই তোমার কি মুরগি রান্না হয়ে গেছে? এই তো চম্পা কেবলটা রাইন্দে উঠলাম, দেখ খাই দেখ হইছে নাকি। ঠিক আছে বিটকেল ভাই, শুরু করলাম আমি। কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, হেভি মজা। লাইক সাবস্ক্রাইব করো, আমি যাই। আসতেছে না, বিউটির মেসেজ পাঠানো লাগবে। তুই চাপাতে বিউটির মেসেজটা পাঠাই দি। বিউটি তোর কাছে আমার মেসেজটা আসতেছে, তুই তাড়াতাড়ি চলে আসিস। আরে চম্পা বিভূত জামা তাড়াতাড়ি যাওয়া লাগবে। এই রেডি সেন্টি গো। কি হয়েছে চম্পা বোন, তুমি মাছ ধরতে উঠাইতে পারতিস না, তুই আয়। কি করবো দড়িটা কাইটে দি। দেখছিস বোন আমার মাথায় কি বুদ্ধি দিলি তো, তুই দড়িটা কাইটে এখন মাছটা উঠাইতে পারলাম না তোর কারণে। কি হবে বল বোন, তুই রাগ করিস না, আমি নদী থেকে যে মাছ ধরে আনতেছি। আরে চম্পা রাতে বাসা ধরে মাছ ধরা লাগবে। চম্পা এই যে তোর তিমি মাছ নিয়ে আইছি, এই নে ধর। তুই খুশি না? আরে বিউটি এটা তো তিমি মাছ না, তুই কি আনছিস এটা? তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করতে কর, নাহলে কিন্তু মারবো তোরে। ঠিক আছে তোমরা লাইক সাবস্ক্রাইব করো। কি একটা বউ নিয়ে আসলাম, সারাদিন ঘুমায়। আজকেরা সুযোগ পাইছি এমন মেকআপ করব। হাই রে বিউটির ঘুম ভেঙে গেছে, এখন আমার অবস্থায় কি হবে? বিউটি আর মেকআপ করিস না। তুই আইছিলি আমার ভূত বানাইতে, তোর আজকে মায়েরে ভূত বানাবো। বৌমার কত বড় সাহস হইলো, আমার ছেলেটারে এইভাবে মারলো। যাই দেহি তো কত বড় সাহস হইছে, এ তো অনেক বড় তালা লাগাইছে। এই তালা আজকে আমি খুলবো আর তোমারও দেখবো। তুমি টেনশন কইরা না, আমার কাছে অনেকগুলো চাবি আছে, চাবিতে দরজা খুলে ফেলবো। এই দেখ বিউটি, আম্মু আব্বু তালা খুলতিছে, তোরে বের করবে। ওই তালা আমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছি, ওই তালা অত সহজে খোলা যাবে না, চাবি আমার কাছে। বৌমা আমাকে সাথে চ্যালেঞ্জ দিচ্ছে, এই তালা এখনই খুলতেছি, দরজা সহ নিয়ে যাবো। দাঁড়াও, ওই দরজা আমার বাপের বাড়িতে নিয়ে আইছি, তোমরা দরজা নিয়ে যেও না। দরজা জায়গায় এখন প্লাস্টার করে দিই, দেখি কিভাবে দরজা খোলো। দেখি বৌমা কত বড় প্লাস্টার করছে। কত সুন্দর পিকচার, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লেগে থাকে। এইভাবে দরজা ভেঙে দিল। ও মিস্ত্রি ভাই রে, আমার এই কাঠটা অনেক পুরাতন হয়ে গেছে, ভালোভাবে পালিশ করে দে ভাই। আরে বল্টু তুই কাঠ নিয়ে আইছিস, এই কাঠটা অনেক পুরাতন হয়ে গেছে, তবে পালিশ হবে না? হবে। তোর কাছে কিছু টাকা আছে? না নাই ভাই, টাকা ছাড়া কেউ কাঠ পালিশ করে না, আমি তোরে করে দিচ্ছি। আরে কি হচ্ছে, এতক্ষণ ধরে কাঠটা পালিশ করতেছি, পালিশ হচ্ছে না কেন? দেখ ভাই হইছে। ভাই হইনি রে ভাই, না হইলে আমি এখন কি করব? ভাই তুই আমার জন্য কিছু একটা কর, নাইলে আমার আব্বু মারবে। ঠিক আছে ভাই, তুই আমার এতবার ভাই ভাই কইলে আজ পর্যন্ত আমার এত
জন্য একটা ভালো একটা কাঠ বানাই আনতেছি। প্রথমে কাঠটা বড় কারখানা থেকে কেটে আনলাম, এখন মেশিন দিয়ে কাটবো। আমার এইবার আব্বু অনেক ভয়ঙ্কর, এর জন্য ওরা যদি কাঠটা যদি না দিতাম তাহলে ওর আব্বু সত্যি সত্যি ওরা মারতো। তাই আমি লস করে ওর জন্য একটা কাঠ বানাই দিচ্ছি। ভাই তুই কর, অনেক ভালো হচ্ছে। ধন্যবাদ ভাই। দেখি আমি যতটা ভালোভাবে করা যায় আমি তত ভালোভাবে করার চেষ্টা করতেছি। তোমরাও তো আমার ভাইও, তোমরা কি আজকে একটা লাইক সাবস্ক্রাইব করবা না? এই তো আমার পালিশ করা হয়ে গেছে, এই নে ভাই। ভাই অনেক ভালো হয়েছে ভাই। বড় ভাই এতগুলো টাকা দিয়ে কাঠটা কিনলাম, কাঠটা তো নষ্ট। আরে না রে ভাই, এই কাঠটা নষ্ট না, আমি এই কাঠটা ধরে কাইটে দেখাচ্ছি, এই কাঠটা অনেক ভালো। বড় ভাই কাঠটা তো মাঝখান থেকে গর্ত, এই কাঠটা কোনো কাজে লাগবে? ছোট ভাই আমি দেখছি এই কাঠটা মাঝখান থেকে গর্ত, তারপরে এই দেখ আমার এই বুদ্ধিটা দিয়ে আমি কত সুন্দর এই কাঠে তরকারি কাটা কাঠ বানাচ্ছি। বড় ভাই তুই আমারে বাঁচা না বাঁচাইলে আমার কারখানায় অনেক বড় লস হয়ে যাবে। আরে না রে ছোট ভাই, তোরা আমি নিজের ভাই মনে করি। এই দেখ না, আমি তোর এই কাঠটা দিয়ে অনেক সুন্দর তরকারি কাটা কাঠ বানাই দিলেই তো হচ্ছে তোর। বড় ভাই তুই যদি এই কাঠটা দিয়ে তরকারি কাটা কাঠ যদি মেলাগুলো বানাই দিতে পারিস তাহলে আমি তোর বেতন 2 গুণ করে দেবো। ছোট ভাই তাহলে অনেক ভালো হয়। আমার না তুই যা বেতন দিস না, আমার ওই বেতনে সংসার চলে না। আর তুই এখন থেকে আমার সত্যি সত্যি ভাই আমার বেতনটা 2 ডবল করে দিস ভাই, তাহলে আমরা ভালোভাবে থাকতে পারবো, ভালো মন্দ খাইতে পারবো। ভাই তুই এই কাঠটা দিয়ে তো অনেকগুলো তরকারি কাটা কাঠ বানাই দিছিস। ছোট ভাই তুই আমার বেতন 2 গুণ করছিস না, তোরা সবাই লাইক সাবস্ক্রাইব